রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলে নবী ইসলাম দাঁড়ি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি ও রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলে নবী ইসলাম মনোযোগ দিয়ে শুনতে হবে, না হলে পরে কোনো লাভ নেই। নবী যাইয়া চাচা বলে ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যতন করি। নবী যাইয়া চাচা বলে ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যতন করি। জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, বউ ভাতিজা তুমি কইরো না দেরি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। আল্লাহ রাসূল যখন আবু জাহেলের বাড়িতে গেলেন, আল্লাহ রসুল যখন আবু জাহেলের বাড়িতে গেলেন, সেদিন আল্লাহ রসুলকে দেখে জাহেল বুঝতে পারছে যে উনি ইসলামের দাওয়াত দিবে আমাকে, ওনাকে দেখি লোভে ফেলতে পারে কিনা। জাহেল কয় ভাতিজা গো আমার ঘরে মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। ভাতিজা গো আমার ঘরে মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি। এই আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরম সুন্দরী রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। প্রথমে আল্লাহ রসুলকে মদের লোক দেখালেন, তারপর নারীর লোক দেখালেন, এখন বলছে ভাতিজা গো আমার কাছে আছে ধন অমূল্য রতন, হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি, হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি। ভাতিজা গো আমার ঘরে আমার আছে বহু ধন অমূল্য রতন, হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি। তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব, যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব, তোমায় বাদশাহ বানাবো প্রতিজ্ঞা করি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। প্রথমে মদের লোক, তারপর নারীর লোক দেখালেন, তারপর ধন সম্পদের লোক, তারপর পুরো বাদশাহীতের লোক দেখিয়েছেন। কিন্তু জবাবে সেদিন আমাদের নবী বলেছিলেন, আমার নবী বলেন চাচাজি আমি ধন দিয়া করব কি, এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে, কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে, কায়নাতের মালিক আমার নবী বলে চাচাজি ধন দিয়া করব কি, এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে। পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার পড়িলে খুশি হইতে গো পারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। যখন আল্লাহ রাসূল বললেন
এত ধন সম্পত্তির আমার দরকার নাই, এই পুরা কায়নাতের মালিক আমাকে আমার আল্লাহ বানিয়েছেন। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, এটাই আমার জন্য যথেষ্ট। এই কথা যখন বললেন, জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। সেই লাঠির আঘাতে পৃষ্ঠ গেল ফেটে, নবীজি খাইল রক্তে গড়াগড়ি। নবী রক্ত মাথা পিঠ লইয়া আস্তে আস্তে উঠিয়া চলিতে লাগিলেন বিবি খাদিজার বাড়ি। দেখে বিবি খাদিজায় বসে আছে দরজায়, এত রাত্রে যায় কোথায় বুঝতে না পারি। বিবি খাদিজা যখন দেখলেন আল্লাহ রসুলের পিঠ দিয়ে খালি অঝরে রক্ত ঝরছে, তখন বিবি খাদিজা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, নবীজি নবীজি আপনি নবী আত্মাহি মুহাম্মদ আরবি, এই ঘটনা ঘটাই লোকে জানতে কি পারি? বলেন নবী তাহার নাম, কে করিল এমন কাম? নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। নবী কয় মারছে তাতে দুঃখ